আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয় হে মুমিন মুসলমানেরা আরে রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের রোজা। হে মুমিন মুসলমানেরা, কারণ শাহরুল্লাহিল মুহাররম এটা হলো আল্লাহর মাস। আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহ ঘোষণা দিয়েছে, এটা আল্লাহর মাস। আল্লাহ তাআলা অন্য মাসকে আল্লাহর মাস বলে নাই, মুহররম মাসকে আল্লাহর মাস বলেছে। এই জন্য মুহররমের এক নম্বর আমল হলো রোজা রাখা, আর সেই রোজার কারণে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। শুধু তাই না পরের অংশে আল্লাহর নবী জানায় দেয় আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। আরে বান্দা, প্রত্যেক ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ সালাতুল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রাত্র যখন গভীর হয়ে যায়, ওরে বান্দা, আপনার আমার টাকা নাই, পয়সা নাই, আপনার আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। আপনি আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। ওই রাতের গভীরে ওই সময় ঘুম থেকে উঠিয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, পাপ করলাম, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো নাফরমান এই দুনিয়াতে কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। এরে বান্দা, আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়া বলে, গোলাম, ওই রাতের গভীরে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দা তোরে ডাকতে থাকি, বান্দা তোর কি লাগবে আমি আল্লাহর কাছে বল। ওরে বান্দা, তোর টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমি আল্লাহর কাছে চা। ওরে বান্দা, তোর চাকরি নাই, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। ও মুমিন মুসলমানেরা, এই জন্য আল্লাহর নবী বলেন সালাতুল লাইল, ওই রাতের নামাজটা বড় দামি নামাজ, বড় দামি নামাজ। ওই সময় যদি ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া সুন্দর করে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য নিজের চাইদা আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ বলে, বান্দা, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব আশাগুলা পূরণ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তাহার গুণগান গাও। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, নবী আমার, আমি আপনার একটা স্পেশাল আমল দিব। বলে, কি স্পেশাল আমল? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আপনার একটা স্পেশাল আমল দিয়া দিব, স্পেশাল আমল। ওই আমলটা হলো, আপনি রাত্রেবেলা ঘুম থেকে উঠিয়া যে সময় দুনিয়ার সব মালিক ঘুমায়া যায়, ওগো আল্লাহ, একমাত্র আমি মালিকের দরজা খোলা। ও নবী,
আমি আমার দরজা খুইলা আমি আমার বান্দার দিকে তাকায় থাকি। ওগো নবী, আমি আপনারে আমলটা দিয়া দিলাম। ওই দিন আপনি প্রতি রাত্রে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর গুণগান গাইবেন, আমি আল্লাহর জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়বেন, আমি আল্লাহর জন্য জিকির আজকার করবেন, আমি আল্লাহ আপনার সম্মান মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছায়া দিব। তার মানে এই মুহররমের আমল আমরা পাইলাম। 1 নাম্বার হলো রোজা রাখতে হবে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ঠিক কি না? আর জোরে বলেন। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাওয়ীলা। আল্লাহ তাআলা বলেন গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তোমরা তোমার মালিককে সেজদা করো, তাসবিহ পড়ো, তার পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ বলে তোমাদের সম্মান আমি আল্লাহ তাআলা এমন জায়গায় পৌঁছে দিব বান্দা যা কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে কি করতে হবে? রোজা রাখতে হবে। 1 নাম্বার আমল আমরা পাইলাম রোজা রাখা। 2 নাম্বার হলো আমাদের কাজ হচ্ছে তাহাজ্জুদ পড়া, ঠিক কি না? আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, ইখলাস নিয়ে একনিষ্ঠতার সাথে আপনি তাহাজ্জুদের নামাজ লাগাতার পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ আপনার যা চাওয়া ছিল তার চেয়ে বেশি দান করবেন।